হ্যালো, ওয়েলকাম ব্যাক। আপনাদের সামনে আবারও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। তো আজকে আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে রিফাইন এইডস। মূলত রিফাইন এইডস বলার মূল কারণ হচ্ছে আমার সিসি যেই সফটওয়্যারটি আমার সামনে ওপেন আছে, সো এটির ভিতরে আমি রিফাইন নামে কোনো অপশন দেখতে পাচ্ছি না। তো এখানে সিলেক্ট অ্যান্ড মার্কস এই অপশনটি এখানে শো করে। সিলেক্ট মেনুতেও সেম। তো আপনাদের যাদের এই সিলেক্ট অ্যান্ড মার্কস এই অপশনটি এখানে খুঁজে না পাবেন, অবশ্যই আপনারা দেখতে পাবেন এখানে রিফাইন এইডস নামের একটি অপশন আছে। এবং সিলেক্ট মেনুতে গেলে অবশ্যই এখানে আপনার কন্ট্রোল অল্টার প্লাস আর এখানে রিফাইন এইডস নামের অপশনটি দেখতে পাবেন। তো বন্ধুরা, চলো দেখা যাক এই রিফাইন এইডস কিভাবে ব্যবহার করে আমরা এই ইমেজটির ব্যাকগ্রাউন্ডকে খুব সুন্দরভাবে সরিয়ে দিতে পারি। তো কিভাবে দেখা যাক এই ব্যাকগ্রাউন্ডটিকে আমরা ফালিয়ে দিব এবং আমাদের যেই অরিজিনাল ইমেজ আছে এই ইমেজের সাথে সাথে ইমেজটিকে আমরা বের করে নিয়ে আসবো টোটাল হিসাব আমাদের ব্যাকগ্রাউন্ড থেকে, এবং নতুন আরেকটি ব্যাকগ্রাউন্ড ইমেজের সাথে এটাকে বসিয়ে দেখব মূলত আমাদের সিলেকশনটি এবং কাটিংটি কিভাবে কত সুন্দরভাবে করতে পারছি। তো যখন আমার সিলেকশন টুলের ক্লিক করা থাকে তো এই বাটনটি শো করে। আমরা যখন রেক্ট্যাঙ্গেল মার্কেট টুলস এখানে ছিলাম, এখানে এখানে এটা ছিল, তো এটা নিয়ে আমি আলোচনা করিনি। যখন আমি লেসো টুলের ভিতর ছিলাম তখন এটা ছিল, ম্যাজিক টুলে ছিলাম তখন এটা ছিল, কিন্তু যখন আমরা প্যান টুলের ভিতরে ক্লিক করি তো এই অপশনটি এখানে খুঁজে পাই না। তো যখন আমরা প্যান টুল দিয়ে একটি সিলেকশন তৈরি করব, তো সিলেকশন তৈরি করার জন্য অবশ্যই আমার পাত মুঠে নিতে হবে। আমার এখানে শেপ অপশনটি আছে। আমার কিছু প্রজেক্টে কাজ করার সময় আমি শেপ নিয়ে কাজ করেছিলাম, তো সেটার জন্য এখানে শেপ সিলেক্ট করাই আছে। তো আমি পাত অপশনটি নিয়ে যখন এখান থেকে আমি একটি পাত তৈরি করে নিলাম এবং কন্ট্রোল এন্টারের মাধ্যমে সিলেকশন তৈরি করলাম। সিলেকশন তৈরি করার সাথে সাথে তো দেখা যাচ্ছে আমার এখানে সেই সিলেক্ট অপশনটিও এখানে চলে আসে নাই। তো অবশ্যই আমাকে এটার জন্য সিলেক্ট মেনুর উপরে ক্লিক করতে হবে, হয়তোবা সিলেক্ট থেকে আমার এখান থেকে এই অপশনটি আমাকে সিলেক্ট করে দিতে হবে। তো বন্ধুরা, চলো দেখি এটা কিভাবে আমরা মূলত ব্যবহার করতে পারি সেই জিনিসটি আমরা দেখে নেই। তো এটি ব্যবহার করার জন্য আমার ইমেজটিকে আমার পরিমাণ মতো আমি সিলেকশন তৈরি করে নেই। তো সিলেকশন তৈরি করার জন্য বিভিন্ন টুলস আমি ইউজ করে নিতে পারি। তো সিলেকশনের জন্য যার যার প্রয়োজন মতন আমরা সিলেকশন তৈরি করে নিতে পারি। তো এখানে আমি আমার সিলেকশনের জন্য কুইক সিলেকশন ইটি আছে, সেটি আমি ব্যবহার করতেছি। তো দেখা যাচ্ছে আমার পর্যাপ্ত পরিমাণ আমি এখান থেকে সিলেকশন তৈরি করে নেই। আমি চাচ্ছি ব্যাকগ্রাউন্ড থেকে আমার ইমেজটিকে টোটালি আলাদা করে ফেলতে। তো একটি জিনিস লক্ষ্য করতে হবে, যখন আমি সিলেকশন তৈরি করছি আমার ইমেজের ভিতরে যতটুকু অংশ আমি রাখবো সিলেক্ট অ্যান্ড মার্কস এই অপশনটি দ্বারা আমি সিলেকশন করে নিব। এর জন্য দেখা যাচ্ছে আমার এই সিলেকশনের ভিতরেও ব্যাকগ্রাউন্ডের বেশ কিছু অপশন চলে আসছে। আমাকে সিলেকশন করার জন্য সময় একটি জিনিস মাথায় রাখতে হবে, অবজেক্টের যেই ব্যাকগ্রাউন্ডটি থাকবে সেই ব্যাকগ্রাউন্ড থেকে আমার ইমেজ হোক অবজেক্ট হোক টোটালি আলাদা রাখবো সিলেকশনের মাধ্যমে। তো এর জন্য দেখা যাচ্ছে আমার বেশ কিছুটা ব্যাকগ্রাউন্ড ও চুলের ভিতর থেকে দেখা যাচ্ছে। এর জন্য আমি ল্যাসো টুলসটি ইউজ করি তাড়াতাড়ি করার জন্য। তো এখান থেকে অবশ্যই আমার সাবট্রাক্ট যেই অপশনটি আছে এটি আমি সিলেকশন করব এবং ভিতর থেকে কিছুটা অংশ আমি সিলেক্ট করার মাধ্যমে তো এতটুকু আমি সিলেক্ট করে নিলাম। ভেরি গুড। আর এখান থেকেও আমি এতটুকু অংশ সিলেক্ট করে বাদ দিয়ে দিলাম। এটাও গুড জব। তো এখান থেকেও আমি বেশ কিছু অপশন আমি বাদ দিয়ে দিব। নাইস। তো বন্ধুরা, দেখা যাচ্ছে আমার এখান থেকে বেশ কিছু আমার যতটুকু প্রয়োজন ছিল ততটুকু অংশ আমি এখান থেকে ডিসিলেক্ট করে আমার ভিতরের কিছু অংশ আমি সিলেকশন তৈরি করে নিলাম। তো এখন যখন আমি সিলেকশন তৈরি করলাম এবং সিলেকশন অপশন আমি ক্লিক করে রাখার সাথে সাথে আমি যখন এটার উপরে আমি ক্লিক করছি তো আমার সামনে এই ইন্টারফেসটি চলে আসলো।
তো ইন্টারফেসটি যখন চলে আসলো দেখা যাচ্ছে আমার টুল বারের প্লেটের ভিতরে মূলত এরকম অবস্থায় থাকবে। যখন এরকম অবস্থায় থাকবে দেখা যাচ্ছে পাশে আমি কিছু টুলস ব্যবহার করতে পারি, টুলসের অপশন দিয়ে দেওয়া হয়েছে। আর উপরে প্লাস মাইনাস মানে অবশ্যই বুঝতে পারছেন যে কোনো সিলেকশনকে বৃদ্ধি করার জন্য। আর এখানে যে সাইজটা আছে আমার যে ব্রাশটি থাকবে ব্রাশের সাইজটি আমি বড় ছোট করতে পারি। আর স্যাম্পল অল লেয়ার আমার বেশ কিছু লেয়ার দ্বারা যদি আমি কাজ করি সেই লেয়ার সম্পূর্ণ লেয়ারটি এখান থেকেই করতে পারি। আমার ব্রাশটি এখান থেকে আমি আমার পছন্দ মতন অ্যাঙ্গেলে নিয়ে সিলেকশন তৈরি করে নিতে পারি। তো উপরে ফার্স্ট যেই আমরা টুলবারটি দেখতে পাচ্ছি কুইক সিলেকশন টুল, আমি যেই টুলসটি দ্বারা সিলেকশন তৈরি করছিলাম সেই টুলসটি এখানে শো করতেছে। তো এটি দ্বারা ইচ্ছা করলে আমার কোনো অংশ সিলেকশন থেকে বাদ পড়ে গেলে বা আমি কম বেশি করে ফেললে এখান থেকে আমি ইচ্ছা করলে প্লাস মাইনাস করতে পারি। যেরকমভাবে আমি এখানে প্লাস যদি আমার এখানে অ্যাড করতে হয় সেই হিসাবে আমি এখানে অ্যাড করে নিতে পারি সিলেকশনের মাধ্যমে, এবং যদি কোনো জায়গা থেকে বাদ দিতে হয় আমি এখান থেকে ইজিলিভাবে বাদ দিয়ে দিতে পারি। আর নিচে যে অপশনটি আছে মূলত এটি এখানে খুব সুন্দরভাবে কাজ করে, রিফাইন এইডস ব্রাশ টুল। এটি দ্বারা আমার সিলেকশনের যেই চুলগুলো আছে সেটি আমি সিলেকশন করে নিব। তারপর নিচে যেই অপশনটি আছে সেটি হচ্ছে ব্রাশ। তো ব্রাশ দিয়েও আমি খুব সুন্দরভাবে একটি জিনিসকে পেইন্ট করে নিতে পারি এখানে। তো কন্ট্রোল জেডের মাধ্যমে আমি ফেরত চলে গেলাম, এবং এখানেও লেসো টুলস টিএস আছে, লেসো টুলসেরও ব্যবহার এখানে করতে পারি। হ্যান্ড টুল, আমি যদি অতিরিক্ত জুম করে কাজ করতে চাই তো হ্যান্ড টুল দ্বারা আমি এখানে আমার অবজেক্টটি আমি নাড়িয়ে কাজ করতে পারি পর্যাপ্ত পরিমাণ জুম নিয়ে। তো আমি কন্ট্রোল শিফট এবং স্পেস বাটনের ক্লিক করার মাধ্যমে মাউস বাটনের সাহায্যে জুম আউটটি করে নিলাম। তারপরে আমার এই পাশে যে অপশনগুলো চলে আসছে, যখন আমার এখান থেকে লেসো টুলে থাকবো তো একটি অপশন এখানে শো করে না, আর প্রত্যেকটির বেলায় এটা শো করতেছে শো এইডস। শো এইডস মানে আমার একটি যেই সিলেকশন তৈরি করা হয়েছিল এটা কি এখানে দেখা যাবে না মূলত এটা এটা আমি শর্টকাট যে দিয়েও করতে পারি এখানে এই প্লেটটি চলে আসা অবস্থায়। এবং শো অরিজিনাল, আমি যদি এখানে ক্লিক করি তো অরিজিনাল যেই ইমেজটা মূলত সেটা এখানে শো করে। দেখা যাচ্ছে আমার সিলেকশন তৈরি করে নিয়ে আসার পর আমি এখান থেকে রিফাইন এডস দ্বারা কিছু কাজ করেছিলাম। তো যখন আমি এটা ক্লিক করতেছি তো অরিজিনাল যে ইটা ছিল তো এটা এখানে শো করতেছে, সেটাই মূলত এখানে দেখানো হচ্ছে। হাই কোয়ালিটি প্রিভিউ, আমার যে ইমেজটি আমি করব সেটিকে হাই কোয়ালিটি হিসেবে এখানে দেখা যাবে কিনা সেটা এটার ক্লিকের মাধ্যমে দেখা যায়। আমি সবগুলো অফ করে দিলাম, এবং এখানে যে অপাসিটি দেখা যাচ্ছে আমার যেই সিলেকশন করে নিয়ে আসছি সেই সিলেকশনটি মূলত আমার কীরকম দেখা যাবে, বেশি স্মুথ দেখা যাবে না আমার ইটা দেখা যাবে। তো এটাকে আমি যখন বাইরে দিচ্ছি এটার ডিফারেন্টটা এখান থেকেই বোঝা যাবে। তো কীরকমটা এখানে দেখা যাবে মূলত এই অপাসিটির মাধ্যমে আমরা এই জিনিসগুলো দেখে নিতে পারি। আর এখানে কোন কালারটি ইউজ হবে সেই কালারটি এখানে আমরা সিলেক্ট করে দিতে পারি। এটি মূলত নতুন সিসির ক্ষেত্রে এটা ইনক্লুড করা হয়েছে, CS6 মেবি এগুলোর ভিতরে এই অপশনটি এরকমভাবে দেওয়া নেই। আর এখানে যেই ভিউ অপশনটি আছে সেখান থেকে আমরা কিভাবে নিয়ে কাজ করব সেটা আমাদের সামনে এই ভিউ অপশনটি চলে আসে। তো যখন এই ভিউ অপশনটি এখানে চলে আসছে দেখা যাচ্ছে আমরা যেই অপশনটিতে চলে যাচ্ছি এক একটির ভিউ এক এক রকমভাবে আমার এই সামনে চলে আসছে। তো আমার সুবিধার্থে আমি যে কোনো একটি ভিউ নিয়ে আমি কাজ করতে পারি। আমি ওভারলেই যে অপশনটি আছে এটি আমি সিলেক্ট করে নিলাম, আর এটি শর্টকাট অবশ্যই আপনাদের সামনে শো করতেছে, দেখে নেবেন। তারপরে যেই অপশনটি আছে ইন্ডিকেট এরিয়া, তো এটা দিয়ে আমি যদি ক্লিক করি দেখা যাবে আমার যেই অপশনটি আমি সিলেক্ট করেছি এটা দ্বারা মার্কস এরিয়া, এটা সামনে আমরা দেখব যখন আমরা মার্কসটা তৈরি করব তখন দেখা যাবে আমার পিছনের যেই রাউন্ড ব্যাকগ্রাউন্ডটি থাকবে সেটি মার্কস হয়ে ডিলিট হয়ে যাবে, এবং আমার যে মেইন অবজেক্টটি থাকবে সেটি আমার সামনে এরকমভাবে শো হবে। তো এটি দ্বারা আমি এরকম দেখতে পাচ্ছি সিলেক্টেড এরিয়া, মানে আমার যতটুকু এরিয়া সিলেক্ট আছে সেটা এখানে শো করতেছে। আর এটা দিলে আমার ব্যাকগ্রাউন্ড যেই অপশনগুলো ব্যাকগ্রাউন্ড যেই পার্টটি আছে সেটি এখানে শো করতেছে। তো সিলেক্টেড এরিয়াই আমি সিলেক্ট করে দিলাম। তারপর এখানে যে অপশনটি দেখা যাচ্ছে সেটি হচ্ছে এইডস ডিটেক্টেড। আমার
এইগুলো কত স্মুথলি ভাবে আমি করতে পারবো সেটি আমি দেখব। এটার জন্য আমি এখানে জুম করি, যখন আমি জুম করে নিয়ে আসলাম এবং এখান থেকে যখন আমি এটা বাড়িয়ে দিলাম, তো একটি জিনিস অবশ্যই লক্ষ্য করা যাচ্ছে, সেটি হচ্ছে আমার যেই সিলেক্টেড পার্ট যেই অংশটুকু আছে সেটি কতটা স্মুথলি ভাবে ছড়িয়ে যাচ্ছে সেটা আমরা দেখতে পাচ্ছি। এখানে আমার যখন সিলেকশনটি তৈরি হবে এবং ব্যাকগ্রাউন্ডটি আমার যখন ডিলিট হবে হয়ে যাবে, তো এই পার্টটি এখান থেকে ব্যাকগ্রাউন্ড পরবর্তী যেই ব্যাকগ্রাউন্ডটি থাকবে সেটার সাথে এখান থেকে খুব সুন্দরভাবে মিশে যাবে। আমার ইচ্ছা মতন বাড়িয়ে কমিয়ে আমি সিলেকশন তৈরি করতে পারি। আর স্মার্ট যে এইজ আছে এটা দিলে এটার সাথেও সেম আমার উপরের যেই পার্টটি আছে এটি দ্বারা আমি কাজ করে নিতে পারি। তো তারপরে যেই অপশনটি আছে আমি স্মার্ট রেডিয়াস এটা ক্লিক করে রাখি এবং এটাকে আমি নিচের যেটা আছে গ্লোবাল রিফাইন এটা দ্বারা দেখা যাচ্ছে আমার এই পার্টটি যদি আমি আবারও লক্ষ্য করি তো দেখা যাবে যখন আমি স্মুথটা বাড়িয়ে দিলাম তো আমার এখানে যে পিক্সেলগুলো ছিল পিক্সেলগুলো দেখা যাচ্ছে খুব মিশে যাচ্ছে এবং এটা যখন আমার জিরোতে নিয়ে আসি তো এখানে দেখা যাচ্ছে কিছু আমরা এন্টি অ্যালাইজ যেই অপশনটি দেখেছিলাম মূলত সেখানে সেম স্মুথলি আর এন্টি অ্যালাইজের মধ্যে খুব সুন্দরভাবে কাজ করতেছে। আমি যখন এখান থেকে স্মুথলি আবারও বাড়িয়ে দিলাম তো এটা দেখা যাচ্ছে ব্যাকগ্রাউন্ডের সাথে ঘোলা ঘোলা ভাব হয়ে এখানে মিশে গেছে এবং যখন এটি জিরো করে দিলাম তো এখানে কিছুটা ফাটা ফাটা অপশন আমি এখানে লক্ষ্য করছি। এবং যখন আমি এখানে ফেদার অবশ্যই সিলেকশনের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, আমরা ইমেজের সাথে ম্যাচিং করে আমরা ফেদার ইউজ করব। তো ফেদারটি আমার ইমেজের উপরে ডিপেন্ড করবে কতটুকু ফেদার দিব। ফেদারটি মূলত ইউজ করা হয় একটি অবজেক্টকে একটি ব্যাকগ্রাউন্ডের সাথে খুব স্মুথলি ভাবে মিশিয়ে দেওয়ার জন্য। তারপরে যেই অপশনটি আছে কন্ট্রাস্ট, তো কন্ট্রাস্টটি বোঝানোর জন্য আমি এটাকে সবগুলোকে আমি জিরো করে দেই। যখন জিরো করে দিলাম এবং কন্ট্রাস্টটাকে আমি যখন বাড়িয়ে দিলাম তো দেখা যাচ্ছে আমার একটি রঙের কতটুকু গাঢ়ত্ব আছে তার থেকেও আরও রং দিয়ে এই জিনিসটাকে এখানে ঢেলে দেয়। তো এটি দেখতে পাচ্ছি একটি রঙের উজ্জ্বলতা সোজা হিসাব আরও বাড়িয়ে দেয়। এটি দ্বারা মূলত কন্ট্রাস্ট যে অপশনটি আছে এটি এখানে লক্ষ্য করা যাচ্ছে। এবং শিফট এইচটি যদি আমি বাড়াই তো দেখা যাচ্ছে আমার যখন প্লাসের দিকে যাবে আমার সিলেকশন পার্টটি বাইরে আমি যতটুকু অংশ সিলেক্ট করে নিয়ে এসেছিলাম তার থেকে বাইরে সিলেকশন চলে যাবে এবং এটিকে যখন আমি -100-এ নিয়ে আসলাম তো এটি দেখা যাবে ভিতরের যতটুকু অংশ সিলেক্ট ছিল তার ভিতরের অংশের দিকে চলে আসবে। এবং এখানে যতই আমি কাজ করি না কেন ফেদার দিলাম, কন্ট্রাস্ট বাড়িয়ে নিলাম, শিফট এটাও বাড়িয়ে নিলাম, যখন আমি এই যে ক্লিয়ার সিলেকশন এটা যখন দিব আমার সম্পূর্ণ সিলেকশনটি দেখা যাচ্ছে এখান থেকে ডিলিট হয়ে গিয়েছে। তো এটিকে পুনরায় ফিরে আসার জন্য আমি কন্ট্রোল-Z দিয়ে দিলাম এবং এই ইনভার্ট জিনিসটা হচ্ছে যে আমার যতটুকু পার্ট সিলেক্ট আছে সম্পূর্ণটি ঘুরে যাবে সিলেকশনটি, যেটি আমরা এখান থেকে এরিয়াগুলো দেখেছিলাম। তো এখানে সম্পূর্ণটি উল্টা আমরা সহজে এক ক্লিকের মাধ্যমে করে দিতে পারছি। আর নিচে যেই পার্টটি আছে সেই পার্টটি আমার সিলেকশন পার্ট করার পরে যেই ইটি থাকবে আউটপুট যেভাবে নিয়ে আসতে চাই সেটি এখানে আমরা খুব সুন্দরভাবে লক্ষ্য করতে পারছি। যেই অবজেক্টটিকে আমরা যেভাবে নিয়ে আসবো সেটাকে আমরা লেয়ারে নিয়ে আসবো, নতুন একটি লেয়ারে নিয়ে আসবো, নিউ লেয়ার উইথ লেয়ার মার্কসে থাকবে না নিউ একটি ডকুমেন্ট, আমার যেখানে একটি ডকুমেন্ট তৈরি হয়ে গিয়েছে নতুন আরেকটি কি ডকুমেন্ট তৈরি হবে, নতুন ডকুমেন্টের সাথে কি লেয়ার মার্কসও তৈরি হবে। মূলত এখান থেকে আমরা এই জিনিসগুলো সিলেক্ট করে দিতে পারি। আর এখানে যত ধরনের আমি কাজ করলাম আপনাদের সামনে দেখালাম সেই জিনিসটি এখানে রিমেম্বার সেটিং, এই সেটিংটা কি ডিফল্টভাবে থেকে যাবে, আমার পরবর্তীতে কি কোনো এই ধরনের আরও কোনো সিলেকশন তৈরি করতে হবে কিনা সেটার জন্য আমরা এখান থেকে এই ক্লিকটি দিয়ে দিতে পারি। তো দেখা যাচ্ছে একটি ক্লায়েন্ট অনেকগুলো ইমেজ দিয়ে দিল সেম কাজেরই, কিন্তু ইমেজের কিছু ডিফারেন্ট ইমেজ দিল কিন্তু ব্যাকগ্রাউন্ডটা সেম থাকলো আর চুলের কিছু অবস্থায় কিছু ডিফারেন্ট আলাদা আলাদা থাকলো। সেই ক্ষেত্রে আমার দেখা যায় একটি সিলেকশনের মাধ্যমে আমি সব করে নিতে পারি। তো এর জন্য এটি ব্যবহার করা হয়। তো বন্ধুরা চলো দেখা যাক এই সিলেকশন পার্টটিকে আমরা কিভাবে ব্যাকগ্রাউন্ডটিকে খুব সুন্দরভাবে আমরা ফেলে দিতে পারি। এটার জন্য আমি যেই কাজটি করব
এই অপশনটি থেকে মেনু টুলবার থেকে আমি রিফাইন এইডস ব্রাশটি আমি এখান থেকে সিলেক্ট করলাম, বা এটা শর্টকাট আর প্রেস করলে হয়ে যায়। তো এখান থেকে অপাসিটিটাকে আমি আর একটু কমিয়ে নিয়ে আসলাম, এবং রেডিয়াস যেটা আছে সেটিকে আমি কিছুটা বাড়িয়ে দেই, 5 পিক্সেল করে নিলাম, এবং স্মার্ট এটাকে আমি ক্লিক করে দিলাম। ফেদারটাকে আমি এখান থেকে আপাতত রাখবো না, ফেদারটাকে আমি 0 করে দিলাম। কন্ট্রাস্ট যেটা আছে এটাকে আমি 0 করে দিলাম, আর শিফট এজেসে এটাকে আমি এখান থেকে 0 করে রাখলাম। তো এখন আমি এই সিলেকশন পার্টটিকে আমি বৃদ্ধি করি, আমার যেই আনসিলেক্টেড যে পার্টগুলো আছে সেটিকে আমি সিলেক্ট করার জন্য আমার ব্রাশ দ্বারা আমার বাকি যে পার্টগুলো আছে সেটির উপরে আমি ঘষতেছি, এবং এটিকে দেখা যাচ্ছে আমার সিলেক্ট করে নিতে পারছি খুব সহজেই। তো এইগুলা সিলেক্ট করার জন্য এই পার্টটুকু আনসিলেক্টেড পার্টটুকু সিলেক্ট করার জন্য খুব সতর্কতার সহিত এবং ধীরে ধীরে কাজ করতে হবে। তো বন্ধুরা, সব অপশনগুলো সম্পর্কে জানা হয়ে গেলে অবশ্যই আপনারা এটি দ্বারা খুব সুন্দরভাবে প্র্যাকটিস করে এটি আপনাদের আয়ত্তে নিয়ে দিবেন, এবং বেশ জটিল জটিল ইমেজ নিয়েই কাজ করবেন। তো এর ফাঁকে আরেকটি কথা বলে দিতে চাই, সেটি হচ্ছে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আপনাদের সামনে খুব সুন্দর সুন্দর সামনে টিউটোরিয়াল নিয়ে আসব। তো বন্ধুরা, আমার টিউটোরিয়ালটি যদি আপনার কাছে অবশ্যই ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিতে একটি লাইক দিবেন, কমেন্ট করে অবশ্যই জানাবেন, এবং এর সাথে সাথে আমার ভিডিওটি আপনার সোশ্যাল অ্যাকাউন্টগুলো আছে সেখানে শেয়ার করে রাখুন, তাহলে আপনার বন্ধু বান্ধব যারা আছে তারাও আমার এই ভিডিওর মাধ্যমে, ধারাবাহিক ভিডিওর মাধ্যমে গ্রাফিক্সকে সুন্দরভাবে ওনারা জানতে পারবে, সাথে সাথে আপনিও জানতে পারবেন। তো ভাই, কারো জ্ঞান কেউই ধরে রাখতে পারে না। তো আমার জ্ঞানটি আমি যেভাবে ব্যবহার করব, আরেকজন হয়তো বা তার থেকে কিছুটা ডিফারেন্ট ব্যবহার করতে পারবে, যদি জানতে পারে, যদি নাই জানতে পারে কিভাবে ব্যবহার করবে। বেশ কিছু মাঝখানে আলতু ফালতু কথা বলে ফেললাম। তো আমরা আবার কাজে ফিরে আসি। দেখা যাচ্ছে আমার আনসিলেক্টেড যে পার্টগুলো ছিল সেই পার্টগুলোকে আমি খুব সুন্দরভাবে এখান থেকে সিলেকশন তৈরি করে নিতে পারছি। সিলেকশন তৈরি করে নিলাম, লাস্ট গুড জব। তো বন্ধুরা, দেখে নিলাম যে কত সুন্দরভাবে আমার একটি ইমেজকে আমি সিলেকশন তৈরি করে নিতে পারলাম, এবং আমি Ctrl+0 মাধ্যমে এটি ফিট স্ক্রিনে নিয়ে আসলাম। এখন আমি আউটপুট অপশনটি দেখব। এটার জন্য আমার উপরে যে পার্টগুলো আছে সেটিকে আমি এরর চিহ্নের মাধ্যমে হাইড করে দিলাম, এবং আউটপুট সেটিং যেটা আছে এটার উপরে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আমি আউটপুট এই সিলেক্টেড পার্ট সিলেকশন হিসেবে নিয়ে যাব না কি হিসেবে নিয়ে যাব সেটা আমার এখান থেকে। তো আমি এখানে নিউ লেয়ার উইথ লেয়ার মার্কস এটাকে সিলেক্ট করার সাথে সাথে আমি ওকে প্রেস করলাম। দেখা যাচ্ছে বন্ধুরা, আমার পিছনের যেই ব্যাকগ্রাউন্ডটি ছিল সেই ব্যাকগ্রাউন্ডটি আমার ডিলিট হয়ে গেছে, এবং এখান থেকে চুলের ভিতরেও কিছুটা আমি লক্ষ্য করতে পারছি যে সাদা সাদা হয়ে গিয়েছে। তো এটিকেও যখন আমি ব্যাকগ্রাউন্ডটিকে ফেলে দিতে পারছি খুব সহজে, তো এটিকে আমার কালো করে নেওয়া কোনো ব্যাপারই না। তো এটার জন্য আমাকে যেই কাজটি করতে হবে, আমার যেই লেয়ারটি তৈরি হয়ে গেল এটিকে আমি Ctrl+J এর মাধ্যমে আমি একটি লেয়ার আরেকটি ডুপ্লিকেট করে নিলাম। তো ডুপ্লিকেট করার সাথে সাথে আমার দুটি লেয়ার হয়ে গেল। যখন দেখা যাচ্ছে একটিকে আমি কানা করে দিলাম লেয়ারটিকে, তো দেখা যাচ্ছে এটিকে খুব সুন্দরভাবে বোঝা যাচ্ছে যখন আমি দুটি লেয়ার, তো এটি খুব সুন্দরভাবে চলে আসলো। তো এখন আমি যে কাজটি করব সেটি হচ্ছে, আমার যদি নতুন একটি ব্যাকগ্রাউন্ড নিয়ে আসি, তো এখানে দেখা যাচ্ছে খুব সুন্দরভাবে আমার ব্যাকগ্রাউন্ডটির সাথে এটি হয়ে গেছে, ম্যাচিং হয়ে গেছে। তো বন্ধুরা, এখানে আরেকটি ছোট্ট অপশন শো করতেছে যে ব্যাকগ্রাউন্ডের সাথে হয় নাই। তো এটির মূলত এখান থেকে আমার সিলেকশন করাটি হয়নি বিদায় আমার এই অপশনটি এখানে শো করতেছে। তো ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে বিদায় আমি এই অপশনটি এখানে দেখাবো না। তো আমি যেই কাজটি করব এখন, আমার যে নিচের যে ব্যাকগ্রাউন্ড লেয়ারটি আছে অবশ্যই আমার মেইন অবজেক্টটি না, আমার মার্কসের উপর আমি একটি ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে এখানে দেখা যাচ্ছে নর্মাল আছে, নর্মাল থেকে আমি মাল্টিবার যেটা আছে এটা আমি সিলেকশন করে দিব,
সিলেক্ট করার সাথে সাথে দেখা যাচ্ছে আমার নতুন আরেকটি নিয়ে আসলাম, ব্যাকগ্রাউন্ড নিয়ে আসলাম। এটির সাথে পূর্বে আমার যেটি ছিল এরকম ছিল এবং পরের যে লেয়ারটি আসলো সেটি হলো এরকমটা। তো বন্ধুরা দেখে নিলাম রিফাইন্ড এইডস আপনাদের হতে পারে বা পুরাতন যে বাসনগুলো সেখানে অবশ্যই এই লেয়ার এই নামটি আছে। তা আমার এখানে সিলেক্ট অ্যান্ড মার্কস এই অপশনটি এখানে শো করতেছে। তো আমি যদি নতুন আরেকটি ব্যাকগ্রাউন্ড নিয়ে আসি তাহলে দেখা যাবে কীরকম দেখা যায়, সেটার জন্য আমি নতুন আরেকটি ব্যাকগ্রাউন্ড নিয়ে আসি। তো এটার জন্য আমি এই ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট করলাম এবং এখানে নিয়ে এসে এটিকে আমি বড় করে দেই। তো বন্ধুরা দেখতে পাচ্ছি আমি একটি ইমেজকে এলোমেলো চুল সহকারে কিভাবে খুব সহজ পন্থায় সিলেক্ট অ্যান্ড মার্কস এই অপশনটি দ্বারা আমি ব্যাকগ্রাউন্ডটিকে ফেলে দিতে সক্ষম হলাম এবং আমার মূল অবজেক্টটিকে আছে কোনো রকম ভেজাল ছাড়াই আমি এটিকে খুব সুন্দরভাবে সিলেকশন করে ব্যাকগ্রাউন্ড ফেলে দিয়ে আমার অবজেক্টটিকে আমি বের করে নিয়ে আসতে পারলাম। তো যখন আমি নতুন কোনো ডকুমেন্টে আমার এই ইমেজগুলোকে নিয়ে যাব, অবশ্যই দুটি ইমেজ সিলেক্ট করার মাধ্যমে দুটিকে একত্রে যখন আমি শিফটের মাধ্যমে সিলেক্ট করলাম তো এটিকে আমি নতুন আরেকটি ব্যাকগ্রাউন্ডে নিয়ে যেতে পারবো। তো যখন নিয়ে যাব তখন আমার এই ইমেজগুলো খুব সুন্দর শো করবে। দেখে নিলাম কিভাবে আমার যেই অপশনটি ছিল সিলেক্ট অ্যান্ড মাস্ক এই অপশনটি কিভাবে খুব সুন্দরভাবে কাজ করতে পারে। তো বন্ধুরা আমার এই ভিডিওটি আপনার কাছে কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কোনো প্রবলেম হলে অবশ্যই জানাবেন। আপনার প্রবলেমটি সলভ করার জন্য আমি আছি, নো প্রবলেম। তো আমার ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক করেন এবং আপনার সোশ্যাল মিডিয়া যে অ্যাকাউন্টগুলো আছে সেখানে শেয়ার করুন এবং লাস্ট যেই কথা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং সাথে সাথে পাশে যেই বেল আইকন বাটনটি আছে সেটিও ক্লিক করে রাখুন। তো বন্ধুরা আজকে আমার ভিডিওটি আমি এ পর্যন্তই রেখে দিচ্ছি এবং পরবর্তী ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে গুড বাই, টাটা।